দেখছেন নিউজ 18 বাংলা। ভোটের 10 দিক নিয়ে আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ভোট শেষে পানিহাটিতে উত্তেজনা, ঘোলা এলাকায় সেখানে বোমাবাজির অভিযোগ, সিআরপিএফ কে ঘিরে বিক্ষোভ, বাসিন্দাদের হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘোলা এলাকায় সেখানে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, বোমাবাজির অভিযোগ উঠে আসছে এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ঘোলা এলাকায় সেখানে স্থানীয় মানুষজন সিআরপিএফ কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘোলা এলাকায় সেখানে বোমাবাজি হয়েছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সিআরপিএফ কে ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। প্রতিনিধি অরুণ রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। অরুণ, সিআরপিএফ কে ঘিরে স্থানীয় মানুষের বিক্ষোভ কেন? আজকে ভোট পর্ব মিটতে মিটতেই কিন্তু পানাহাটিতে বোমাবাজি শুরু হয়ে গেছে। 2 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডে, 29 নম্বর ওয়ার্ডে কিন্তু পরপর 2-3টি বোমা পড়ে এবং একটি গাড়ি থেকে বোমা ছড়া হয় বলে অভিযোগ। তারপর পানিহাটিতে 29 নম্বর ওয়ার্ডে কিন্তু পরপর 3-4টি বোমা পড়ে। এই ফলে কিন্তু একটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয় একে অপরের দিকে অভিযোগ সৃষ্টি করেছে। বলছে যে তৃণমূলের দাবি হচ্ছে বিজেপি ভোটে হেরে যাবে, সেই কারণেই তাদের এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বিজেপি সম্পূর্ণ এই অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য যে তৃণমূল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এবং এই ধরনের ঘটনা ঘটেছে ভোট পর্ব মিটতে না মিটতেই। ধন্যবাদ অরুণ। কামারহাটির বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। বেলঘরিয়া ব্রিজের ওপর রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন যাচ্ছিল সেই সময় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার তৃণমূলের। পঞ্চম দফার ভোটের শেষ বেলা বেলঘরিয়া ব্রিজের কাছে রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ইট। অভিযোগ, 2টি মোটরসাইকেলে করে আসে 4 জন, সকলের মুখ ঢাকা ছিল। অভিযোগ, আচমকা কামারহাটির বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তারা। বিজেপি প্রার্থীর দাবি বোমাবাজিও করা হয়। বিকেল 5টার কিছু কাছে যে সময় ভোট প্রায় শেষ লগ্নে রয়েছে, 2টি বাইকে 4 জন ছিল, তাদের মুখ প্রত্যেকের বাধা ছিল। রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রত্যেকে বহিরাগত ছিল এবং রাজু বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি তার সামনে যে উইন্ডস্ক্রিন দেখা যাচ্ছে সেখানে ইট পড়ে রয়েছে, এলোপাতারি ইট ছুঁড়ে সেই গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। কি দুরবস্থা! আজকে বাইরে থেকে তোলাবাজ, আজকে মাফিয়াদের এনেছে। আমি অভিযোগ করে যাচ্ছি প্রথম দিন থেকে। আজকে প্রাণঘাতী হামলা করছে, মদন মিত্র হেরে গেছে বলে হামলা করছে। আমাকে এইভাবে দমাতে পারবে না। বিজেপি প্রার্থীর উপর হামলার পরই এলাকায় পৌঁছয় কুইক রেসপন্স টিম। দফায় দফায় পুলিশ আসছে, কারণ একদম বেলঘরিয়া ব্রিজের ওপর এই ঘটনা। বেলঘরিয়া ব্রিজের ওপর এই ঘটনা ঘটেছে। ফলত সেক্ষেত্রে একদম যেখানে আমরা জানি বেলঘরিয়া ব্রিজের সংলগ্ন একাধিক বুথ রয়েছে, সেই জায়গাতে এই ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় কোনো গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। কি বললো টললো এগুলো আনসার বাই দি ইলেকশন। রাজু ব্যানার্জি গাড়ি ভাঙচুর হয়েছে, রাজু ব্যানার্জি বলছে মদন মিত্র হেরে গেছে বলে মদন মিত্র বাইরে থেকে গুন্ডা নিয়ে সেই জিনিসগুলো করছে। কি বলবেন এই ব্যাপারে? কথা বলে হামলার অভিযোগের পর রাজু বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তবে সেই নিরাপত্তা নিতে অস্বীকার করেন বিজেপি প্রার্থী। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায় ও সুমন বসুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এদিকে কামারহাটিতে বুথে ঢুকতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির মুখে পড়তে হয় মদন মিত্রকে। সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন তিনি। পরে আবার বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। কখনো আবার ফুরফুরে গান গাইলেন। কামারহাটি কাঁপালেন মদন মিত্র। আমার নাম মদন মিত্র, ভালো করে তোমরা দেখে নাও। কখনো এরকম হুঙ্কার, কখনো আবার গানে গানে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও লাভলি। ভোটের পঞ্চমী সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। মানুষ আক্রান্ত হলে তাকে বুকে করে ঝাঁপিয়ে তাকে রক্ষা করা। বিরোধী প্রার্থীর সঙ্গে যখনই দেখা হয় আসলে সুস্থ থাকলে বলি ভালো থেকো। মাকে বললাম, মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। যেখানেই অভিযোগ সেখানেই মদন মিত্র নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যাচ্ছিলেন এলাকায়।
গাড়ি স্টিয়ারিং রয়েছে মদন মিত্রের হাতে। যেখানে যেখানে গন্ডগোলের খবর পাচ্ছেন মদন মিত্র সেখানে চলে যাচ্ছে নিজে গাড়ি চালিয়ে। আরিয়াদহ হাই স্কুলের 165 ও 166 নম্বর বুথ। অভিযোগ, সেখানে কেন্দ্রীয় বাহিনী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেয়। একজন অফিসার তল্লাশি করতে যান, তখন রীতিমতো গর্জে ওঠেন মদন মিত্র। হঠাৎ দেখি একজন আমার বুক পকেট হাতে আছে, এটা কি আছে? আমি বলে এটা বোম আছে, অ্যাটম বোম আছে, অ্যাটম বোম আছে। এরপর নন্দননগর হাই স্কুলে উত্তেজনা, মদন মিত্রর সঙ্গে ভোট কর্মীদের বচসা। ধীর গতিতে ভোট হওয়ার অভিযোগে সরব হন মদন। এই বুথটা তো অত চাপ নেই এখানে, বিশেষ করে ওই বুথটার যিনি প্রিসাইডিং অফিসার বসে আছেন উনি মনে হচ্ছেন ঔরঙ্গজেবের নাতি। পরে আবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা মদন মিত্রের। অক্ষয় সিন্ধি হাই স্কুলে অন্ধকার ঘরে ভোট হচ্ছে, এই অভিযোগ পেয়ে সেখানে যান মদন মিত্র। অভিযোগ, বুথে ঢুকতে বাধা দেয় বাহিনী, তখন বাহিনীর সঙ্গে তর্কাতর্কি। গুজরাট নাকি? আমার নাম মদন মিত্র, ভালো করে তোমরা দেখো। মাখালাল পয়দা নেই হওয়া, গতবারে নোংরামি করেছিলে, এবার আর নোংরামি হবে না। এসবের মাঝেও অন্য মুডে মদন মিত্র। রাস্তায় পড়ে থাকা বিজেপির ফ্ল্যাগ কুড়িয়ে নিলেন নিজেই, কখনো খালি গলায় গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দিনভর ছুটে বেড়ান কামারহাটির একাধিক বুথে। সন্ধ্যের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। ইসিজি করা হয় কামারহাটির তৃণমূল প্রার্থীর। গ্যাস্ট্রিকের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। নিউজ 18 বাংলা। কখনো বিজেপি প্রার্থীকে গো ব্যাক, আবার কখনো কেন্দ্রীয় বাহিনীর লাঠি। ভোটের সকাল থেকে উত্তপ্ত বরানগর। তুমি কাকে চেনো নাকি? তুমি সমাজ বিরোধী বলছো? কেন সে এতগুলো গাড়ি নিয়ে ঘুরবে? সে কে? বরানগর বিধানসভার আলমবাজার এলাকা ৭৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী পার্ণমিত্র পৌঁছতেই শুরু উত্তেজনা। প্রার্থীকে গো ব্যাক স্লোগান। वोट हो गया, दाड़िए रहे, मैनिपुलेट करार चेष्टा करछिलो। मेरे ऊपर चिल्लाना स्टार्ट किया तो मैंने बोला सब, अरे मेरे को गो बैक बोला। সেখানে বেশ কয়েকজন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং 20 থেকে 25 জন সেই জায়গায় এসে প্রার্থীর গাড়ির উপর রীতিমতো হামলা চালাতে থাকে। অশান্তির খবর পেয়ে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে তেড়ে যায়, বেঁধে যায় ধুন্ধুমা। পুলিশ ক্যান্ডিডেট ছিল বিজেপির পুলিশ লাঠি চার্জ করেছে। কেন্দ্রীয় বাহিনী পার্লামেন্ট লোক এসে আমাদের লাঠি চার্জ করেছে স্যার। আমরা ফ্ল্যাটে ঢুকছিলাম আমরা। এরপরেই ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী তাপস রায়। বিজেপির বিরুদ্ধে পাল্টা আঙুল তোলেন তিনি। এতগুলো গাড়ি নিয়ে তার ঘোরার কথা নয়, ঘুরতে পারে না। এবং সেটাতে একটা এই যে ফ্রি ফেয়ার ভূতের এই ভোটের কথা আমরা বলি না, সেটা ব্যাহত হচ্ছে। বরানগরের 4 নম্বর ওয়ার্ডে বিজেপির এজেন্টের ওপর হামলার অভিযোগ। খবর পেয়ে 27 নম্বর বুথের কাছে পৌঁছে যান বিজেপি প্রার্থী। কার্যত প্রার্থীর সামনেই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। পুলিশ গিয়ে বিজেপি কর্মী বীরজুকে উদ্ধার করে। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসও। 4 নম্বর বুথে এসে অকারণে ঝামেলার সৃষ্টি করে। বিজেপি প্রার্থী আসার পর ওনার উস্কানিমূলক মন্তব্যে এই জিনিসটা হয়েছে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের তাপস রায়ও। প্রার্থী যেহেতু বুঝতেই পেরে গেছে যে দিস ইজ আর লস্ট গেম, এবং সেই জন্যই সেই সমস্ত করছে বা করাচ্ছে। 10 বছরে বরানগরে এ ধরনের আক্রমণ, রাজনৈতিক আক্রমণ হয়নি, দাবি তাপস রায়ের। আমাকে দেখতে হবে, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কি হয়েছে। প্লিজ তাহলে ওনাদেরকে বলুন সেন্ট্রাল ফোর্স ডাকতে, আমরা যেরকম দেখেছি ওনাদেরও ডাকতে বলুন।
একদিকে পোড় খাওয়া রাজনৈতিক নেতা তাপস রায়, অন্যদিকে সদ্য রাজনীতিতে আসা অভিনেতা পার্নো মিত্র। দুজনের লড়াইতে দিনভর উত্তপ্ত থাকলো বরানগর। টান টান উত্তেজনাতেই মিটল ভোট পর্ব। শর্মিষ্ঠা চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এদিকে ভোট মিটতেই মধ্যমগ্রাম থেকে অশান্তির খবর পাচ্ছি। সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। বুথ থেকে বের হতেই হামলার অভিযোগ। 284 নম্বর বুথ, সেখানে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মধ্যমগ্রাম থেকে আমরা সেই খবর পাচ্ছি। মধ্যমগ্রামে সেখানে বুথ থেকে বের হতেই হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যমগ্রামে সেখানে বুথ থেকে বের হতে একাধিক বিজেপি কর্মীদের উপর চড়া হয় তৃণমূল কর্মীরা। রাজর্ষি রায় প্রতিনিধি রয়েছেন। রাজর্ষি, দেখো, ওই মধ্যমগ্রাম বিধানসভার কেমিয়া খামারপাড়ার বাগবান্ধাতে যে বুথ আছে সেইখানে যখন ভোট শেষ হয়ে গেছে রাত 8টা নাগাদ ভোট কর্মীরা বেরিয়ে যাওয়ার পর যখন এজেন্টরা বেরিয়ে যাচ্ছে, সেই সময় অভিযোগ যে একদল দুষ্কৃতী বিজেপির এজেন্টদের ওপর আক্রমণ করে এবং বিজেপির দাবি যে এই দুষ্কৃতীর নেতৃত্বে রয়েছে তৃণমূলের এক নেতা স্থানীয় শুকুর আলী এবং তারই নেতৃত্বে আক্রমণ হয়। 6 জনকে গুরুতর জখম অবস্থায় মধ্যমগ্রাম হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজনকে বারাসাত হাসপাতালে পাঠানো হয় এবং বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে আক্রমণের পর তাদের 2 জন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে তারা জানায় যে তাদের 2 জন কর্মীকে পেয়েছে, আহত অবস্থায় পেয়েছে। তাদের দাবি যে মধ্যমগ্রামে এই আক্রমণের পেছনে রয়েছে তৃণমূল। প্রীতিশঙ্কর। ধন্যবাদ রাজর্ষি। দিনভর দৌড়লেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ভোটের দিন কাটারি হাতে প্রার্থী। নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নিজে হাতে ডাব কেটে খেলেন প্রার্থী। প্রার্থী বলছেন এমনি কোনো টেনশন নেই, এবার লিড কত বাড়বে ভাবনা শুধু সেইটুকুই। দিনভর তিনি বিভিন্ন জায়গায় তিনি বুথ পরিদর্শন তিনি করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে উত্তেজনা যেখানে রয়েছে সেখানে তিনি গিয়েছেন। টেনশন কিছু নেই, এখানে শুধু ব্যবধান কতটা হবে, ওটা 1 লাখ ক্রস করবে না 50,000 ক্রস করবে, এটাই হচ্ছে বিষয় আছে। ভোট বলে কথা, জগন্নাথ ছুটে বেরিয়েছেন দিনভর। সকাল সকাল হরিনদী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বিজেপি এজেন্টকে বসতে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ। বুথে আসেন সেক্টর অফিসার। অভিযোগ ভোট দিতে বাধা দেয় তৃণমূল। ঘাসফুল অবশ্য মানতে নারাজ। তাকে বসতে দেয়নি কেন? বসানোর ব্যবস্থা করতে পারেননি। টিএমসির লোকজন ভোট দিতে দিচ্ছে না। সারা রাত ঘুমোতে পারিনি, খুব ভয় করছিল। এই বড় বড় ওই পাথর দুটো মেরেছে রাত্রিরে। অভিযোগ পেয়ে এলাকায় যান জগন্নাথ সরকার। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায়। আপনিকে কেন অ্যারেস্ট করছে না? একটা তুললেই তো সব সমস্যা সমাধান হয়ে যায়। আপনারা কি নাটক খেলছেন নাকি দিদির মতো? জওয়ানদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যান জগন্নাথ। সবাইকে সাহস যোগান। ভোটারদের নিয়ে যান বুথে। এরপরেও বিভিন্ন বুথে ঘুরে বেড়ান জগন্নাথ সরকার। ক্লান্ত হয়ে গলা ভেজান ডাবের জলে। নিউজ 18 বাংলা।